আমরা এই ভিডিওতে এই ধরনের একটি এয়ার কুলার তৈরি করা শিখব এবং এই এয়ার কুলারটি তৈরি করা খুবই সহজ। আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, যে কেউ এই ধরনের এয়ার কুলার তৈরি করতে পারবেন। এর জন্য আপনার ইলেকট্রিক্যাল কোনো নলেজের দরকার নাই, জাস্ট সিমুলেশন প্রক্রিয়াটা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে, তাহলে আপনি নিজেই এই ধরনের একটি এয়ার কুলার তৈরি করতে পারবেন। ওকে, সো আমরা ভিডিওর শুরুতেই এটা একটু টেস্ট করে দেখি যে আসলে এই এয়ার কুলারটা কীরকম কাজ করে। সো এটার ভিতরে একটি মিস্ট মেকার ব্যবহার করা হয়েছে। যদি আমরা এটাকে অন করি তো সবার প্রথম আমাদের একটা কাজ করব, সেটা হচ্ছে মোটরটাকে একটু অফ রাখবো। সো মোটরটাকে এই কারণে অফ রাখবো, অর্থাৎ আমাদের যে ফ্যানটা আছে কুলিং ফ্যান, এটাকে আমরা কিছুটা সময় অফ রাখছি এই কারণে এটার ভিতরে কিছুটা ফগ জমার পরে, অর্থাৎ ধোঁয়া জমার পরে যখন এটা বের হবে দেখতে খুব সুন্দর লাগবে এর জন্য। সো আমরা এট ফার্স্ট আমরা যদি এটার যে মিস্ট মেকারটা আছে এটাকে অন করে দিই, তাহলে এটা পানি থেকে সেই পানিটাকে হচ্ছে মূলত আপনার ধোঁয়ায় পরিণত করে বা কুয়াশায় পরিণত করে, যার কারণে এখান থেকে আমরা আশা করতে পারি যে একটা ঠান্ডা বাতাস পাবো। সো মোটামুটি আমাদের দেখেন অলরেডি ধোঁয়া বের হচ্ছে। সো আমরা যদি এখন আমাদের এই এয়ার কুলার ফ্যানটিকে অন করে দিই, তাহলে দেখতে পাবেন একটা ধোঁয়া বের হচ্ছে এবং এটার বাতাস আমি এখন পর্যন্ত ঠান্ডা বাতাস পেয়েছি। বলে নানামুনির নানামত, একজনের এক এক রকম এটার উপর এক্সপেরিমেন্ট থাকতে পারে। আমি এটার এক্সপেরিমেন্ট করার পর যথেষ্ট ঠান্ডা বাতাস পেয়েছি এবং আমি পানি ব্যবহার করেছি একেবারেই নর্মাল পানি। আসলে আপনি যদি ফ্রিজের পানি ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে আসলে মিস্ট মেকারটা এই পরিমাণ ধোঁয়া তৈরি করতে পারে না এবং এর যে ধোঁয়াটা বের হয় এটা যেহেতু আপনার হিউমিডিটির পরিমাণটা, আপনার রুমের কিন্তু ধীরে ধীরে হিউমিডিটির পরিমাণটা বাড়বে, বিশেষ করে যারা বদ্ধ রুমে থাকেন বা আপনার রুমের টেম্পারেচার অনেক বেশি হয়, সেক্ষেত্রে এটা হিউমিডিটির পরিমাণটাকেও ব্যালেন্স করার চেষ্টা করবে। এবং অনেকের হয়তো বা একটা কমপ্লেন থাকতে পারে যে ভাইয়া মিস্ট মেকার অনেক সময় হিট হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু আপনার বাতাসটা গরম পাচ্ছেন। সো তারা আপনাদের রিকমেন্ড করবো মিস্ট মেকারের দরকার নেই, এমনিতেই এটার যে বাতাসটা বের হয় পানির কারণে সেটা কিন্তু বেশ ঠান্ডা একটা বাতাস আপনি পাচ্ছেন। সো আমি কিন্তু ঠান্ডা বাতাস পাচ্ছি। সো আমি যখন এটার সামনে হাত রাখছি তখন বেশ ঠান্ডা একটা বাতাস বের হচ্ছে, যেহেতু পানি থেকে এই ধোঁয়াটা তৈরি হয়। সো সেখান থেকে আপনি বেশ ভালো একটা ঠান্ডা বাতাস পাবেন। সো এটা হচ্ছে নিজের ঘরে তৈরি করতে পারবেন, এটার বাজেট দেখতে হবে কম টাকায়। একজন লোকের জন্য একটা এয়ার কুলার যথেষ্ট, কিন্তু আপনি যদি চান যে পুরো রুমকে আপনি এটা দিয়ে ঠান্ডা করবেন, সেটা কিন্তু আসলে ভাইয়া পসিবল না। কেন, এটা ডিআইওয়াই একটা প্রজেক্ট এবং আমিও এটা এক্সপেরিমেন্ট করে দেখছি যে আসলে এটার বাতাসটা কীরকম ঠান্ডা হয় বা এটা আসলে কতটা কার্যকর। তবে আমার কাছে মনে হচ্ছে আমি মোটামুটি বেশ কয়েক ফিট দূর পর্যন্ত বাতাস পাচ্ছিলাম এবং বাতাসটা কিন্তু আমি এই যে হাত রাখছি আমি বুঝতে পারছি যে বাতাসটা মোটামুটি বেশ ঠান্ডা একটা বাতাস কিন্তু আমি এখানে পাচ্ছি। প্রথমত আমাদের একটি বক্সের প্রয়োজন হবে। বক্সটি হচ্ছে 10 ইঞ্চি বাই 7.5 ইঞ্চির একটি বক্স। আপনারা চাইলে সামান্য কিছুটা বড় বক্স নিতে পারেন। আমার কাছে এই বক্সটির দাম নিয়েছে 80 টাকা দামের মতো। এরপর আমাদের প্রয়োজন হবে এল শেপ টাইপের পিভিসি পাইপের। এই পিভিসি পাইপগুলো 2 ইঞ্চির কিছুটা কম, তবে আপনারা চাইলে 2 ইঞ্চি পাইপও ব্যবহার করতে পারবেন। এগুলোর দাম 25 টাকা বা 30 টাকা দামের মতো আপনার কাছ থেকে নিতে পারেন। এটি একটি এসি ক্যাবিনেট ফ্যান, অর্থাৎ সরাসরি 220 ভোল্টে এটি চালানো যায়। এগুলো হচ্ছে 12 ভোল্টের ছোট ছোট ক্যাবিনেট ফ্যান। চাইলে এই ধরনের দুটি ক্যাবিনেট ফ্যানও আপনারা ব্যবহার করতে পারবেন, অথবা এই ধরনের একটি 12 ভোল্টের ডিসি ক্যাবিনেট ফ্যান ব্যবহার করতে পারেন। এই ধরনের ফ্যানগুলো 100 থেকে 150 টাকা দামের মধ্যে পেয়ে যাবেন। তবে এসি ক্যাবিনেট ফ্যানের বাতাস কিছুটা বেশি হওয়ায় আমি এসি ক্যাবিনেট ফ্যানটি ব্যবহার করব। এই ফ্যানগুলো আপনারা 350 টাকা থেকে শুরু করে 450 টাকা দামের মধ্যে পেয়ে যাবেন। আমি এখন এই ফ্যানটির ভিতরের যে মাপটি আছে সেই মাপ অনুযায়ী মার্কারের সাহায্যে দাগ দিয়ে নিব। আমি ফাঁকা অংশগুলোকে দাগ দিয়ে নিচ্ছি। দাগ অনুযায়ী এখন আমি এটাকে কেটে নিব। তার জন্য আমি আমার যে সোল্ডারিং আয়রনটি আছে সেটি ব্যবহার করছি। তবে মনে রাখবেন সোল্ডারিং আয়রনের টিপে প্লাস্টিক লাগলেই যে বিট বা টিপ থাকে সেটি কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমার কাছে যেহেতু এক্সট্রা সোল্ডারিং আয়রন আছে তাই আমি এই সোল্ডারিং আয়রনটি ব্যবহার করছি। সো আপনারা এটা একটু কেয়ারফুলি মাথায় রাখবেন।
তো যাই হোক, অনেকটা সময় লেগেছে এই অংশটুকু কাটার জন্য। একদম অ্যাকুরেট মাপে কাটা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি একটি স্যান্ডপেপার বা সিরিজ কাগজ দিয়ে কিছুটা ঘষাঘষি করে নিব যাতে কিছুটা মসৃণ হয়ে যায়। এরপর আমরা এল টাইপ যে পিভিসি পাইপগুলো আছে সেগুলোর মাপ অনুযায়ী দাগ দিয়ে নেব। এরপর আমি কিছুটা ভিতরের দিকে দেখেন গোল, গোল দাগ দিয়ে নিয়েছি। এর কারণ হচ্ছে যাতে আমাদের পিভিসি পাইপগুলো এই বক্সের যে কভার আছে সেটার উপরে সুন্দর মতো অ্যাডজাস্ট করতে পারি তার জন্য। একইভাবে সোল্ডারিং আয়রন ব্যবহার করে আমি কেটে নিচ্ছি। এখন আমি এই পাইপগুলোকে একটি ইয়েলো বা হলুদ রঙের স্প্রে রঙের সাহায্যে পাইপগুলোকে হলুদ রং করে নেব। আমি ক্যাবিনেট ফ্যানটির ৪ কর্নারের স্ক্রু হোলের মাপ অনুযায়ী আমাদের যে উপরের কভারটি আছে সেখানে দাগ দিয়ে নিচ্ছি। দাগ অনুযায়ী আমি ড্রিল করে নিব। আমি এই ধরনের ৪টি স্ক্রু ব্যবহার করব ফ্যানটি উপরের কভারের সাথে লাগানোর জন্য। এরপর আমি এসি ক্যাবিনেট ফ্যানটির যে দুটি তার আছে এই দুটি তারের সাথে আমি একটি এসি 2 পিন প্লাগ সংযোগ করে নেব এবং একটি বড় তার এখানে সংযোগ করছি যাতে আমি দূর থেকে পাওয়ার সাপ্লাই দিতে পারি। তারটি লাগানোর পর একবার চেক করে দেখা যাক আমাদের ফ্যানটি ঠিকঠাক কাজ করছে কিনা। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের ফ্যানটি ঠিকঠাক কাজ করছে। তো দেখতেই পাচ্ছেন রং করার পরে পাইপগুলো কিন্তু দেখতে চমৎকার লাগছে এবং কালারগুলো অনেকটা শাইনি কালার হয়েছে। তো যাই হোক, আমি গ্লু গানের সাহায্যে বক্সের সাথে পাইপগুলোকে লাগিয়ে নিচ্ছি।
আমাদের এয়ার কুলার অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন আমাদের প্রয়োজন হবে একটি মিস্ট মেকারের। এই মিস্ট মেকারগুলো সাধারণত ইনকিউবেটরের ভিতরে ব্যবহার করা হয় হিউমিডিটির পরিমাণ ঠিকঠাক রাখার জন্য। এগুলো বিভিন্ন অনলাইন শপে আপনারা অনায়াসে পেয়ে যাবেন ৬০০ থেকে ৭০০ টাকা দামের মধ্যে। মিস্ট মেকারের সাথে ২৪ ভোল্ট ১ অ্যাম্পিয়ারের একটি অ্যাডাপ্টার পাবেন, আর পাবেন মিস্ট মেকারের ইউনিটটি। আমি মিস্ট মেকারের তারগুলোকে বের করার জন্য একটি হোল করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি এর মধ্য দিয়ে তারগুলোকে বের করে নেব। মিস্ট মেকারের সাথে এর যে অ্যাডাপ্টার আছে, অ্যাডাপ্টারটি এইভাবে সংযোগ করতে হবে। তারপর এসি সাপ্লাই দিতে হবে। এখন আমি বক্সের মধ্যে পর্যাপ্ত পানি নিয়ে নিচ্ছি। অনেকেই মনে করেন বরফ বা ঠান্ডা পানি ব্যবহার করলে ঠান্ডা ধোঁয়া পাবেন, কিন্তু বরফ বা ঠান্ডা পানি ব্যবহার করলে মিস্ট মেকার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই নর্মাল পানি ব্যবহার করাটাই আমার মতে বেটার। তো যাই হোক, প্রথমে মিস্ট মেকারটি পাওয়ার অন করে দিব। এতে করে মিস্ট মেকারের যে RGB লাইটগুলো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সো আমার কাছে খুবই চমৎকার লাগে এই লাইটিংগুলো। তো কালারফুল জিনিস সবসময় আমার পছন্দ। আর দেখতেই পাচ্ছেন ভিতরের দিকে কিন্তু অলমোস্ট ধোঁয়া জমতে শুরু করে দিয়েছে। সো আমি কিছুটা ধোঁয়া জমিয়ে নিচ্ছি। তো যখনই কিনা আমরা এসি ক্যাবিনেট ফ্যানের সাপ্লাইটা দিব, তখন দেখতে পাবেন যে একটা ধোঁয়া বের হবে একসাথে অনেকগুলো। সেটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। ওকে, সো আমরা এখন এসি সাপ্লাইটা দিচ্ছি, অর্থাৎ এসি ক্যাবিনেট ফ্যানের পাওয়ারটা সাপ্লাই দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বাতাসের সাথে ধোঁয়া বের হচ্ছে। এই ধোঁয়াগুলো কিন্তু বেশ উপকারী, কেননা পানি থেকে এই ধোঁয়াগুলো তৈরি হচ্ছে যা অক্সিজেনের পরিমাণ বাড়াতে সহযোগিতা করে। এবং যেহেতু এটা পানি থেকে আমাদের এই ধোঁয়াটা হয়, সো এটা আমাদের যে হিউমিডিটির পরিমাণ এটাকে ব্যালেন্সড করতে কিন্তু অনেক বেশি হেল্প করে থাকে। এবং অনেকেই হয়তোবা ভাবতে পারেন যে আসলে মিস্ট মেকারের কারণে কি পানি গরম হয়ে যাচ্ছে কিনা। ভাই, আমি অনেক লং টাইম ব্যবহার করে দেখেছি, আমি মোটামুটি বেশ ঠান্ডা বাতাসই এটার মধ্য থেকে পেয়েছি। সো আমার কাছে কিন্তু এই বিষয়টা ভালো লাগছে, যখন কিনা আমরা ফ্যানটাকে অন করে দিই একটা বেশ ধোঁয়া বের হয়, এটা আমার কাছে দেখতে খুব প্রচণ্ড ভালো লাগে। সো আমরা যদি অন করে দিই, এই যে দেখতে পাচ্ছেন একটা ধোঁয়া বের হচ্ছে। এমনিতে কিন্তু অনবরত ধোঁয়া বের হতে থাকে, সো দেখতেই পাচ্ছেন। এবং অনেস্টলি আমি এটার থেকে বেশ ভালো ঠান্ডা একটি বাতাস পাচ্ছি, যেহেতু পানি থেকে বাতাসটা বের হচ্ছে। সো অবভিয়াসলি বাতাসটা ঠান্ডা হওয়ার কথা, তবে এতটা ঠান্ডা না যে আপনার রুম একদম ঠান্ডা করে দিবে, ঠিক অত বেশি না। আচ্ছা, এটার যদি একটা এক্সপেরিমেন্ট করা যায় তাহলে কীরকম হয় যে আমাদের এই পুরো এয়ার কুলার সিস্টেমটিকে আমরা ডিসি সিস্টেমে কনভার্ট করে ফেলবো, এবং আমাদের এই পুরো প্রসেসটাকে আমরা জাস্ট একটা পোর্টেবল করবো, অর্থাৎ ব্যাটারির মাধ্যমে কারেন্ট চলে গেলে যাতে আমরা এটাকে ব্যবহার করতে পারি সেই ব্যবস্থা করবো। তাহলে কীরকম হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। সো তাহলে আমরা পরবর্তী ভিডিও সেই টপিক্সের উপর করব। সো আই থিঙ্ক এই ধরনের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে। যদি আপনারা এরকম এক্সপেরিমেন্টাল আরও ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন এবং ভিডিওতে কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। এটা আমাদের প্রচুর পরিমাণে মোটিভেট করে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।